Good morning, all my friends. গুড মর্নিং। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ভাবছি গঙ্গার ধারে যাব। আর শুধু শুধু গঙ্গার ধারে যাব, তাই একটু শাড়ি টাড়ি পরে নিলাম, ভাবলাম একটু ছবি টবি তুলবো। তাই দুজনে মিলে রেডি হয়ে নিয়েছি, এইবার যাব। ভোরবেলার পরিবেশটা একটু দেখুন, কত চমৎকার লাগে। আমরা শহরের দিকে থাকি তো, তাই গ্রামের এই সৌন্দর্য দেখার সৌভাগ্য আমাদের হয় না। তাই ভাবলাম এসেছি যখন একটু ভালো করে ঘুরে নেই আশপাশটা। এই সবে সূর্য উঠছে, চারিদিকটা নিস্তব্ধ নিরালা। এখানে কত সুন্দর করে গার্ডেনিং করা, কি সুন্দর নানান রঙের ফুলগুলো, এত চমৎকার লাগছে। একটা তুলে ভাবছি মাথায় দিয়ে নিই। দেখুন তো কেমন লাগছে। আম গাছে কত আম ধরেছে, এত নিচে হাত দিলেই পাওয়া যায়। এই যে প্রচুর আম ধরেছে। এই দোলনাটায় বসে কয়েকটা ছবি তুলবো। এই যে দুজনে মিলে বসে একটু দোলও খাবো, ছবিও তুলবো। সেই গান করতে হবে, দোলে দোদুল দোলে দুলনা। অনেক ঘোরাঘুরির পর রুমে এসে ফ্রেশ হয়ে নিয়ে এবার গোপালকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি, কারণ আমরা তো অনেক ঘুরে বেড়াচ্ছি, গোপাল তো আর একটু ঘুরতে পারছে না। গোপাল এসে সেই রুমেতেই রয়েছে। তাই ভাবলাম এই সুন্দর গার্ডেনটা, কত ফুল প্রজাপতি চারিদিকে, গোপালরাও একটু খুশি হবে। তাই গোপালদের বাস্কেটে করে নিয়ে এসে এই গার্ডেনের মাঝখানে বসালাম। আর আমরাও একটু গোপালের সাথে অনেক ছবি টবি তুললাম। চারিদিকে দেখুন কি সুন্দর প্রজাপতি উড়ে উড়ে বেড়াচ্ছে গোপালের চারপাশে। আর চারিদিকে কি সুন্দর সুন্দর রঙের সব ফুল ফুটেছে। এখান থেকে আবার সবাই মিলে আমরা গোপালের সাথে ছবি তোলার পর গঙ্গার ধারে যে এখন নিয়ে এসেছি, গঙ্গার ধারে গোপালকে ঘুরিয়ে নিয়ে এবার রেডি হয়ে এই বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। কালকে এখানে লাঞ্চ আর ডিনার হয়েছে, আর আজকে বিল্ডিং চেঞ্জ, এই বিল্ডিংয়ে ব্রেকফাস্ট হবে। তো আমরা এখন সেখানেই যাচ্ছি এখন আমরা ব্রেকফাস্ট করতে। এটা আমার আউটফিট। সকালে অনেক রিলস বানালাম, ছবি টবি তুললাম। এখানে তো আবার ব্রেকফাস্ট টাইমের মধ্যে আসতে হয়, নালে তো ব্রেকফাস্ট বন্ধ করে দেয়। এখন এখানে ধোসা ভাজা হচ্ছে আর দেয়া হচ্ছে, সবাইকে সার্ভ করা হচ্ছে। আর ভেতরে রুমে বাকি খাবারগুলো সার্ভ করা হচ্ছে। তো আজকে অনেক কিছুই খাবার দাবার দেখতে পাচ্ছি রয়েছে। কি কি রয়েছে চলুন একটু আপনাদেরকে দেখিয়ে দেই। ছোলার ডাল, কচুরি। খেয়েছো? এবার খাওয়াটা শুরু করি। আমাদের এখানে তো আর কোনো কাজকর্ম নেই, খাও দাও আর ঘুমাও আর রিল্যাক্স করো। আর রিল্যাক্সের টাইমে তো ভিডিও করতে দেয় না ছেলে মেয়ে হাজবেন্ড, সুতরাং রিল্যাক্সের টাইমে রিল্যাক্সই করি। তো এখন দুপুর হয়ে গেছে, 2টো বাজে, আমরা চলে এসেছি লাঞ্চে। আজকে এখানে শুধু খাওয়া আর খাওয়া, একটা খাওয়া শেষ হতে পারে না, আর একটা খাওয়ার টাইম হয়ে যায়। তো চলুন আজকে খাওয়ায় কি কি আছে দেখাই। লাঞ্চের আইটেম: ঢোকার ডালনা, এঁচোড়, বেগুনি। চলে আসছে কেন তোমার জায়গাটা সেটা? হ্যাঁ, প্লেটটা নিয়ে নাও। মাটন, লেগে যাবে হাতে। এদিকে দে শোনো, দিদি এদিকে দে। আমরা সবাই বসে গেছি খেতে।
এসেই আবার আইসক্রিম খাওয়া তো বললাম একটা পরটাটা করি। ওই যে ওই দরজা খুলে বাইরে যাই ভালো। খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এবার চলে আসলাম সুইমিং পুলে। কারণ সুইমিং পুলটা এসেছি কিন্তু গতকাল বন্ধ ছিল বলে সুইমিং পুলে নামতে পারিনি, তাই আজকে ওপেন করে দিয়েছে সুইমিং পুল। ছেলে মেয়েদেরকে নিয়ে চলে আসলাম। ওরা সাঁতার জানে না, আমি একটু সাঁতার জানি, তাতে কিছু অসুবিধে নেই কারণ সুইমিং পুলের জল খুব একটা বেশি নয়। তাই জন্য একটু সুইমিং পুলে নেবে মজাও করলাম, আর সাথে একটু সাঁতারও কাটা হলো, আর খাওয়া দাওয়াগুলো হজম হলো। কারণ পরের পর এত খাওয়া দাওয়া হজম তো করতে হবে, তাই না? শুয়ে বসে আর কতক্ষণ ভালো লাগে, তাই একটু নেবে মজা টজা করলাম। কারণ সন্ধেবেলা আবারও আর একটা প্রোগ্রাম আছে, সেই জন্যে একটু সাঁতার টাতার কেটে এইবার চলে গেলাম রুমে। গরমকাল বলেই নামলাম, শীতকাল হলে হয়তো নামতাম না, দূর থেকে বসেই দেখতাম। দুপুরবেলা সুইমিং পুলে খুব ভিড় ছিল, সেই জন্য নামিনি। এখন ফাঁকায় ফাঁকায় সেই আসলাম যে চল আমরা সবাই মিলে যাই। এই যে মেয়ে কি সুন্দর ব্যাং সেজে মজা করছে। এখন সন্ধে হয়ে গেছে, চাটা খেয়ে নিলাম, নিয়ে ড্রেস চেঞ্জ করে এখন যাচ্ছি ব্যালকনি থেকে দেখতে যে প্রোগ্রাম শুরু হয়েছে কি না। দেখলাম হ্যাঁ অনেকেই চলে এসছে এবং ওখানে টেবিল সাজিয়ে স্ন্যাক্সও সার্ভ করা হচ্ছে। দেখে শুনে এবার ছেলে মেয়েকে বললাম চল যাই। হাজব্যান্ড আগেই চলে গেছে, কারণ ওর একজন পরিচিত একজনের সাথে আলাপ হয়েছে, তার সাথে গল্প করতে করতে চলে গেল ওখানে। আমাদেরকে বলল তোমরাও চলে এসো। এবং আজকে জি বাংলা থেকে দুজন আসবে গায়ক গায়িকা। ওই যে দূরে কি সুন্দর লঞ্চ ভেসে ভেসে যাচ্ছে, তা আমরা তাই চললাম। এবার ফাংশানটা এনজয় করব আর ওখানে বসে খাওয়া দাওয়া করব। এই যে দুটো কি সুন্দর ছোট ছোট পুষি ক্যাট বসে আছে, আর এত সুন্দর করে সন্ধেবেলাটা ডেকোরেশন করেছে লাইট দিয়ে, অপূর্ব লাগছে জায়গাটা। তো চলুন, এখন তো আর মিউজিক চলছে, গানগুলো শোনাতে পারলে হয়তো ভালো লাগতো, আপনারাও এনজয় করতেন আমাদের সাথে সাথে, কিন্তু মিউজিক দিলে তো ইস্যু চলে আসবে, সেই জন্য আর মিউজিকটা দেওয়া সম্ভব হলো না। কথা বললে আপনাদেরও ভালো লাগে না, আমারও ভালো লাগে না, শোনাতে পারলেই হয়তো ভালো লাগতো। তো এখন সবাই চলে এসছে এখানে, যারা আছে পুরো ফ্যামিলির মতন। দুদিন ধরে আছি তো সবার সাথে সবার পরিচয় হয়ে গেছে মোটামুটি, তাই গল্প গুজব করতে এখানে চলে এলাম। সবার সঙ্গে আনন্দ করছি এবং গান হচ্ছে, সেই সঙ্গে অনেকের নাচানাচিও করছে। এই যে স্ন্যাক্সের কাউন্টার, এখানে অনেক রকমেরই স্ন্যাক্স আছে, চিকেন, ফিশ, চাট, নানান রকমের, এবং মকটেলও আছে, ককটেলও আছে। যার যা খুশি সে সেই মতো খাবে, আনন্দ করবে। এই যে আমরা এখন গানের সঙ্গে সঙ্গে গান করছি, কিন্তু সেই গান তো আর দিতে পারছি না। অপূর্ব লাগছে এই সময়টা, সন্ধ্যেটা কাটাচ্ছি। আমি যে নিজেই মতো জানি না তোমার শর্ত, আমি যে নিজেই মতো। ফাংশন কিন্তু পুরো জমে ক্ষীর, এক এক সময় এক একটা গান হচ্ছে, আর আমি সব গানের সাথে দুই এক লাইন করে করার চেষ্টা করছি আমার এই ভাঙা গলায়। জানি না আপনাদের পছন্দ হবে কিনা, কিন্তু আমি আমার দিক থেকে চেষ্টা চালিয়ে। দুনিয়া মে হামকো দিয়া ক্যা, দুনিয়া সে হামনে লিয়া ক্যা, हम सबको परवाह करे क्यों, सबके हमारा क्या क्या। दम मर दम मिट जाए हम, बोलो शुभ शाम, हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम। অনেক নাচ গান হলো, এবার চলে এসেছি আমরা ডিনার করতে। ডিনারে কি কি আইটেম আছে একটু দেখে নিন আপনারা। আজকের দিনটা খুবই আনন্দের সঙ্গে মজার সঙ্গে কাটলো। খাওয়া দাওয়ার পর চলে আসলাম একটু গঙ্গার ধারে, সবাই মিলে একটু আড্ডা দেবো, গল্প গুজব করবো, কারণ কালকেই তো আমাদের ফেরার পালা। আর আমার ভিডিওটা সেই সাথে এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর প্রকৃতির এই হাওয়া অসাধারণ, আর মাঝে মাঝে দূরে লঞ্চ যাচ্ছে।